আচ্ছা, এখন চলেন আপনাকে আমি দেখাই কিভাবে আপনি সিওডি পেমেন্ট রিসিভ করবেন। সিওডি পেমেন্ট জিনিসটা কি এটা আগে একটু বোঝেন। ধরেন আপনি, আচ্ছা আমি একটা প্রোডাক্ট আগে একটু যাই, ধরেন আমি এইখান থেকে অর্ডার ফিল্টার করে ডেলিভার্ড মানে যেগুলো ডেলিভারি ডান হয়ে গেছে এরকম একটা ইনভয়েস আমি ওপেন করবো। সো এই ধরেন এই ইনভয়েসটা ডেলিভারি ডান হয়ে গেছে। সো আমি ইনভয়েসটা ওপেন করলাম, দেখেন এটার স্ট্যাটাস কিন্তু ডেলিভারি সম্পন্ন হয়েছে দেখাচ্ছে, তার মানে এই অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে আপনার অর্ডার প্রসেস করতে করতে। আচ্ছা এখন দেখেন আপনি ধরেন ইনভয়েসটার একটু অ্যামাউন্ট দেখি, দেখেন ইনভয়েসের অ্যামাউন্ট কত, পণ্যের মূল্য 590 আর ডেলিভারি চার্জ 150 টাকা ছিল। সো মোট 740 টাকা ছিল। ধরেন এই 740 টাকার আপনি একটা পার্সেল তাকে পাঠাইছিলেন এই কাস্টমারকে, এখন এই পণ্যটা ডেলিভারি হয়ে গেছে। এখন যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারির মধ্যে পাঠাইছে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পাঠাইছিলেন, তখন কিন্তু এই আপনি এই যেই কুরিয়ার কোম্পানির মাধ্যমে পাঠাইছিলেন সেই কুরিয়ার কোম্পানির থেকে কিন্তু আপনি ওইটা এই 700 টাকাটা রিসিভ করবেন, তাই না? 740 টাকা রিসিভ করবেন। এখন রিসিভ করার পর কিন্তু এই টাকাটা আপনাকে জমা করতে হবে, তাই না, আপনার সিস্টেমের মধ্যে। তো এটা কিভাবে করবেন, নাইলে দেখেন এখানে কিন্তু ইনভয়েসে কিন্তু এখনও বাকি দেখাচ্ছে, বাট এই বাকি যদি দেখায় তাহলে কিন্তু এই ইনভয়েসগুলো বাকির লিস্টের আন্ডারে আপনার থেকে যাবে, তো তখন হিসাবে আপনার গোলমেল বাঁচবে। সো এই জন্য আপনাকে যখন যেই টাকা পাবেন এটা আপনাকে আপনার ওয়েবসাইটে বা সিস্টেমে এন্ট্রি দিতে হবে। তো মনে করেন এই অর্ডারটা ডেলিভারি ডান হয়েছে, আপনি কুরিয়ার কোম্পানি থেকে এই 740 টাকা পাইছেন, তাই তো। এখন জাস্ট এটা কি করবেন, আপনি সিওডি, দেখেন এখানে একটা বাটন আছে উপরে, সিওডি রিসিভ এটাই যে আপনি কুরিয়ার কোম্পানির থেকে মানে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে আপনার যে টাকাটা আপনি উঠান ওইটাই। তো সিওডি রিসিভে ক্লিক করবেন, করার পরে সেম আপনি যেভাবে পেমেন্ট রিসিভ করছেন ওইভাবেই জাস্ট এখানেও সিওডিটা রিসিভ করবেন। বাট এইখানে একটা জিনিস আছে, দেখেন আপনার দেখেন অটোমেটিক 740 টাকা কিন্তু এইখানে ইনপুট করাই আছে, আপনি জাস্ট চেক করে দেখবেন 740 টাকায় ঠিক আছে নাকি, তাহলে জাস্ট পরে কনফার্ম দেবেন। এই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, ওন ক্যাশ ইন হ্যান্ড করে জাস্ট এই ট্রানজেকশন আইডি এটা তো দরকার নাই আপাতত, জাস্ট আপনি নোট রাখলে রাখতে পারেন, এই দুইটা না দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। আর এখানে দেখেন অটোমেটিক কিন্তু ফিল করাই আছে যে 740 টাকা। সো আপনার কন্ডিশনে এখানে যা থাকবে, ধরেন এখানে যদি 500 থাকে তো 500 অটোমেটিক ফিল থাকবে, আপনার যদি 200 থাকে 200 অটোমেটিক ফিল থাকবে, 1500 থাকলে 1500 অটোমেটিক ফিল হয়ে যাবে। সো আপনার টাইপিংয়ের সময়টা বেঁচে যাবে, বাট আপনার এইরকমই বেশি হবে, 99% সময় এখানে যা আছে তাই আপনি পাবেন, বাট হঠাৎ বিঠাৎ কম বেশি পেতে পারেন। সো তখন আপনি ম্যানুয়ালি এখানে আপডেট করে নেবেন। ধরেন আপনি 440 টাকা পান নাই, 740 টাকা পান নাই, 730 টাকা পাইছেন, 10 টাকা কম দিচ্ছে আপনাকে কুরিয়ার কোম্পানি কোনো কারণে। সো আপনি তখন এখানে 730 টাকা রিসিভ করবেন, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন ধরেন এখানে 740 টাকা আমি দিয়া জাস্ট সেভ দিলাম। তো দেখেন কড পেমেন্ট রিসিভ ডান হয়ে গেছে। আর এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে দেখেন ট্রানজেকশন এই যে আগের মতো একটা হিস্টোরি ক্রিয়েট হয়ে গেছে, স্টেটমেন্ট যে আপনি কত টাকা কখন রিসিভ করলেন, আর এখানে বাকি আছে দেখেন 0। আর এটা এই যে আরেকটা যখন আমি এখানে দেখাবো আপনাকে কাস্টমার ডিউ ইনভয়েস, ওইখান থেকেও এই ইনভয়েসটা অটোমেটিক চলে যাবে। আর এটা না করলে কি হবে এটা আমি পরে দেখাচ্ছি। সো আশা করি কিভাবে সিওডি পেমেন্ট রিসিভ করবেন এইটা আপনি বুঝতে পারছেন।